আজকের দিনটা ছিল আমাদের পাড়াতে শীতলা মায়ের পুজো। তাই এখন কিন্তু সবাই ওই হাতে হাত লাগিয়ে মা শীতলাকে সাজিয়ে তুলছে। আর সঙ্গে পাড়ার সব দাদারা আর ভাইরা কিন্তু এখন এই মণ্ডপটাকে সাজিয়ে তুলছে আর কি। দেখো, পাড়ারই পুজো, সবাই মিলে যদি না করি তাহলে করবে কারা? আর এদিকে মা শীতলাটাকে কিন্তু এখন ফুল মালা দিয়ে সাজাচ্ছে, আর অপরদিকে চলছে খিচুড়ি ভোগের আয়োজন। কারণ রাতের বেলা কিন্তু সকলের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা থাকে। আর এদিকে সবাই কিন্তু এখন মায়ের মন্দিরের সামনেটাকে সাজিয়ে তুলছে ওই বিভিন্ন ফুল দিয়ে। এবার তোমরা অনেকে বলতে পারো আমি কেন কাজ করছি না। দেখো, তোমরা কিন্তু এই ভিডিওর পার্ট 1 দেখে নিয়েছো যে আমি কিন্তু প্রায় অনেকই কাজ করেছি, তাই আমার কিন্তু এখন ছাড় আছে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু মা শীতলা এবং ব্রহ্মা মহেশ্বরকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে উঠেছে। আর তারপরে বাড়ি এসে দেখি মাও পুরো সেজে তৈরি। তাই আমিও বেশি দেরি না করে সেজে গুজে চলে আসি পাড়ার মন্দিরে শীতলা পুজো উপভোগ করতে। আর এসে দেখি বাপরে বাপ কি ভিড়। তারপরে বসে বললাম, মানে দাঁড়িয়ে বললাম ওই বিভিন্ন নামগোত্র লিখতে। আর এখন কিন্তু সবাই গেছে গঙ্গাবাড়ি আনতে। তবে ওই যে বললাম, ডালাগুলো আমাদের যেহেতু নিতে হচ্ছে, তাই আমি কিন্তু যেতে পারিনি, আর তাই ভিডিওটাও দেখতে পেলে না। আর এদিকে দেখতে দেখতে শুরু হয়ে গেল শীতলা মায়ের যাত্রা। কারণ পুজো যেহেতু হচ্ছে, যাত্রা তো হবেই। হাত দেখো, মায়ের পুজোতে মাকে কতটা মিষ্টি দেখতে লাগছে, আর আমিও সেটাই কিন্তু মন ভরে দেখছিলাম। তারপরে ওই পেটটাকে শান্ত করার জন্য চলে এসেছি দাদার দোকানে ফুচকা খেতে। আর দেখো, বন্ধুরাও কিন্তু সঙ্গে রয়েছে। আর ফুচকা খাওয়া শেষ করে যেহেতু রাত প্রায় 12টা বেজে যাচ্ছে, তাই আর দেরি না করে চলে আসলাম কিন্তু সেই বলছিলাম খিচুড়ি প্রসাদ, সেই খিচুড়ি প্রসাদ খেতে। তো আমি তো চলে আসলাম খিচুড়ি প্রসাদ খেতে, আর তোমরাও যেতে যেতে জয় মা শীতলা লিখতে কিন্তু ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে।